দর্শক, আপনি যদি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান, তাহলে দুইটি জিনিস আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওর শেষে আমি আপনাকে বলে দিচ্ছি, স্কিপ করবেন না, আশা করি আমার সাথে থাকবেন। আর এই দুইটি জিনিস যদি আপনি ফলো করেন, তাহলে ইনশাল্লাহ খুব সহজে, আশা করি 1 সপ্তাহের ভিতরে আপনি আরবিতে কথা বলা শিখতে পারবেন, যদি খুব প্র্যাকটিস করেন আপনি। আচ্ছা, তো আজকে হচ্ছে আপনাদের জন্য আমি খুব সুন্দর সুন্দর কিছু শব্দ দিয়ে কিছু বাক্য তৈরি করে আজকের ক্লাসটি তৈরি করেছি, যেগুলো বেসিক কনভারসেশন নতুনদের জন্য অত্যন্ত হেল্পফুল আশা করি। তো আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। একটি লাইক দেবেন, একটি কমেন্টস করবেন। অনেকে দিবেন না, আরে বেটা দূর তোর বক ভালো লাগে না, আমার মতো করে আমি দেখে শিখে যাই। আর যারা কমেন্টস করবেন, আমি আপনার শিক্ষক হিসেবে আপনার প্রতি আমার দোয়া থাকবে ইনশাল্লাহ। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। দর্শক, আমি কি লিখেছি দেখতেছেন অলরেডি। আমি লিখেছি আমরা খুব সাধারণভাবে শিখব, সহজ করে শিখব, ঠিক আছে? আমরা কঠিন নিব না, আমার সাথে থাকেন ইনশাল্লাহ। আমার ভিডিওর কমেন্টসগুলো দেখেন, হাজার হাজার প্রবাসী আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছেন। আর ইনশাল্লাহ আল্লাহরও কামিয়াব করুক, এবং এটাই আমার ক্রেডিট, এটাই আমার ডিপোজিট আপনারা সাকসেস হলেই। এবং আমার একটি ফুল কোর্স তৈরি করা আছে, আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। তুমি বেশি কথা না বলে, যেমন এই যে আমি বেশি কথা বলতেছি, অনেকেই এটা পছন্দ করবেন না আমি জানি, আবার অনেকেই মনে করে প্রত্যেকটি কথার মাঝে কিছু না কিছু শিক্ষণীয় বিষয় আছে। তুমি বেশি কথা না বলে আমার বাসায় চলে আসো। তুমি বেশি কথা না বলে আমার বাসায় চলে আসো। অনেক সময় আমরা এরকম বলে থাকি না ভাই, এই তুই এত কথা বলিস কী জন্য? বেশি কথা না বলে আমার বাসায় চলে আয়, এত কথা না বলে তাড়াতাড়ি খেলতে চলে আয়, এত কথা না বলে তুই আমার অফিসে চলে আয়। এখন যে বুদ্ধিমান, আমি এখানে বাসা দিয়েছি, সে অফিস দিয়ে প্র্যাকটিস করবে, গরুঘর দিয়ে প্র্যাকটিস করবে, অফিস দিয়ে প্র্যাকটিস করবে, বিমান দিয়ে প্র্যাকটিস করবে, যে তুই এত কথা না বলে বিমানবন্দরে চলে আয়। তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, মো মানে না, আর গিরগির মানে হচ্ছে বেশি কথা বলা। গিরগির মানে বেশি কথা বলা। গিরগির বেশি কথা বলিও না, ব্যাস। আবার আমি যদি বলি তুমি বেশি কথা বলো কেন, লেশ গিরগির বেশি কথা বলো কেন। তায়াল আসো, মালানা বেত, মালানা মুক্তব, মালানা সৈয়েরা। তাল মালানা বেত, তাল মানে আসো, তাল মানে হচ্ছে আসো, মালানা মানে হচ্ছে আমার, বেত মানে বাসা। এরপর লিখেছি দেখেন, মিনু অবলিক মান, মিনু মানি কে, মান মানিও কে, মাল হাদা সৈয়েরা। মিনু মাল হাদা সৈয়েরা, অথবা মাল হাদা সৈয়েরা। অনেক সময় দেখবেন কোথাও কোনো কিছু পড়ে আছে, কোনো একটি গাড়ি পড়ে আছে, কোনো একটি বাইক পড়ে আছে, আমরা কি বলি জানেন? আমরা বলি হচ্ছে এই গাড়িটি কার। এখানে কার মানে হচ্ছে কি, মিনু মানে কে, মিনু মানে কার বোঝানো হয়েছে। মান মানেও কে, মান মানে কার বোঝানো হয়েছে। হাদা মানে এই, মাল মানে একটা দ্রব্য সামগ্রীর কথা বোঝানো হয়েছে। হাদা মাল মিনু সাইয়েরা। আচ্ছা, এখানে সাইয়েরা না দিলেও হবে, এখানে বলবেন হাদা মাল মিনু, সংক্ষেপে এভাবে বলবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি এক্সট্রিমলি সেন্টেন্স। আর সেন্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। সো আমরা শিখতে পেরেছি এখানে মিনু মানে কে, মান মানে কে, মাল মানে হচ্ছে কোনো সামান, দ্রব্য সামগ্রী, আগ্রাদ মানেও সামান, আবার সামান মানেও সামান, মালামাল কোনো দ্রব্য সামগ্রী। হাদা মানে এই, সৈয়েরা মানে গাড়ি। সো আমরা তাহলে কি বলতে পারি, মিনুমাল সৈয়েরা, অথবা মিনুমাল হাদা, এটা কার। দর্শক, এরপরে লিখেছি হচ্ছে ইজা যদি, একটি লং সেন্টেন্স আমি এখানে লিখেছি, ইজা ইনতা সুরা সাউই হাদা শোগল। ইজা, দর্শক এই লং সেন্টেন্সটি আমি আবার একটু বলতেছি, সেটি হচ্ছে দেখেন আমি কি লিখেছি। নাম্বার 3 সেন্টেন্স, ইজা মানে কি যদি, ইজা যদি ইনতা সুরা সাউই হাদা শোগল। ইনশাআল্লাহ বুকরা ইনতা হাতছেল ইজাজা, বুকরা ইনতা হাতছেল ইজাজা। এই সেন্টেন্সে যে শব্দগুলো আমি ইউজ করেছি,
প্রত্যেকটি শব্দ দিয়ে আপনি ইচ্ছা করলে অনেক বাক্য তৈরি করতে পারবেন। দেখেন আমি যদি বলি ইজা, ইজা মানে কি যদি, যদি তুমি না আসো আমি যাব না, যদি তুমি আমাকে টাকা না দাও তাহলে আমি কাজ করব না, তাই না? ইজা 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 মানে কি যদি। আচ্ছা, তো অনেক সময় আমরা এরকম বলি, তুমি যদি তাড়াতাড়ি কাজ শেষ করতে পারো তাহলে তোমাকে চা খাওয়াবো, তোমাকে মিষ্টি খাওয়াবো, সামথিং লাইক দ্যাট। আমরা এই ধরনের কথা আরবিতে কিন্তু অনেক বলে থাকি, বাংলাতে তো বলি, ইংলিশেও বলে থাকি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ বেসিক কনভারসেশন। এই জন্য আমি শুরুতে বলেছি স্কিপ করবেন না। আমি যতই ভাই বক বক করি, আপনার ভালো লাগলে দেখেন, না দেখলে সরে যান, ডোন্ট মাইন্ড, বাট আমার সাথে থাকবেন, শিখতে পারবেন ইনশাল্লাহ। মনে কিছু নেবেন না, সরি টু সে, এক্সকিউজ মি। ইজা ইনতা সুরা সুরা সাউই হাদা শোগল। ইনতা ইজা ইনতা, যদি তুমি সুরা সুরা সাউই তাড়াতাড়ি করো, হাদা শোগল, যদি তুমি এই কাজটি তাড়াতাড়ি করো। হাদা মানে এই, শোগল মানে কাজ, সাউই মানে করা অর্থে বলা হয়েছে। সুরা সুরা মানে তাড়াতাড়ি, সুরা সুরা মানে তাড়াতাড়ি, ইনতা মানে তুমি। যদি তুমি তাড়াতাড়ি করে এই কাজটি করো, অথবা যদি তুমি এই কাজটি করো তাড়াতাড়ি, ইনশাআল্লাহ। বুকরা মানে কি আগামীকাল, দেখেন আমার সাথে সাথে দেখেন, ইনশাআল্লাহ বুকরা মানে আগামীকালকে, ইনতা হাতসেল ইজাজা, ইনশাআল্লাহ বুকরা ইনতা হাতসেল, যে আগামীকালকে তুমি পাবা ইজাজা পাবা। ইজাজা মানে কি ছুটি। তুমি যদি তাড়াতাড়ি এই কাজটি শেষ করো বা করো, আগামীকালকে তুমি ছুটি পাবা। এই ধরনের কথা আমরা এভাবে বলে থাকি রিয়েল লার্নার্স, তাই না? তো দেখেন আমি যে বলেছি এই বাক্যের মধ্যে যে শব্দগুলো বলেছি, ইজা মানে যদি, ইনতা মানে তুমি, সুরা সুরা মানে তাড়াতাড়ি। যেমন আপনি আসতেছেন, আমি বলতেছি তাল সুরা সুরা, তাল মানে আসো, তাল সুরা সুরা তাড়াতাড়ি আসো। সাউই মানে করা, ইনতা সাউই তুমি করো। আনা সাউই আমি করব, আনা সাউই আমি করেছি, আনা সাউই আমি করিতেছি। এখন আপনি হয়তো বলবেন কি রে বেটা পাগল হয়েছো নাকি, সাউই মানে করা, সাউই মানে করব, সাউই মানে করেছিলাম, সাউই মানে করিতেছি। হ্যাঁ ভাই, আঞ্চলিক ভাষার অনুরূপ লোকাল ল্যাঙ্গুয়েজ সিস্টেমে এক এক সময় এক এক রূপ ধারণ করে এরকম অনেক শব্দ আছে, বাক্য আছে। এখন সেটা আপনাকে বুঝতে হবে এবং এভাবে আবার আমাকে বলতে হবে, আবার আমি বলবো আপনাকেও বুঝতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে যে এই আমরা 10 জন লোক বসে আছি, ফর এক্সাম্পল আমি যদি বলি সাউই মানে করা, এটা মাথায় রাখবেন। এই কালকে এই কাজটি কে করবে রে, কে করবে? আনা সাউই, আনা সাউই। তাহলে সাউইটা কিন্তু উনারাও বুঝে নিয়েছে, আপনিও কিন্তু ওইভাবে বুঝে বলেছেন সাউই মানে করবো, বোঝানো হয়েছে। এই কাজটি কে করেছিল রে জানো? আনা সাউই, ইয়া সিদি, সিদি মানে স্যার, ইয়া মুদির, মুদির মানে বস, ম্যানেজার। বুঝতেছেন তো? যদি বুঝেন বেমানি করবেন না, যদি ভালো লাগে একটি কমেন্টস করবেন দয়া করে, আপনাদের মতামত জানাবেন। দর্শক, আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি আপনাদের জন্য ক্লাস তৈরি করবো ইনশাআল্লাহ। এতে আপনাদের জন্য অনেক ভালো হবে, আমার জন্য ভালো হবে। ওকে ফাইন, তাহলে সাউই মানে কি করা, হাদা মানে এই, হাদা নফর জেন, হাদা নফর কয়েস এই লোকটি ভালো, হাদা নফর মোজেন এই লোকটি ভালো না। ওকে, তো আমরা এখানে হাদা শোগল এই কাজটি, হাদা শোগল এই কাজটি। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।